আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ ছেলে। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী অনুশীলন 6.2 এর 26 নম্বর অঙ্কের সৃজনশীলের গ নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। কারণ ক এবং খ অলরেডি আমি সমাধান করেছি। এখন এইখানে গ নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে আমাদের কিন্তু তিনটা উদ্দীপকে তিনটা বীজগণিত ভগ্নাংশ দেওয়া আছে এবং এই তিনটা ভগ্নাংশের গ নম্বর বলছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। তাহলে এখানে প্রথম ভগ্নাংশ এটা, দ্বিতীয় ভগ্নাংশ এটা এবং তৃতীয় ভগ্নাংশ এটা। তো এই ভগ্নাংশগুলোকে যোগফল করো, সমাহার করো, যে যাই কিছু করো না কেন ভগ্নাংশের হরগুলো সবসময় আগে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হয়। আর আমরা কিন্তু অলরেডি ক এবং খ নম্বরের ক্ষেত্রে সবগুলো ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা মিলেই কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি। কারণ ক নম্বরের ক্ষেত্রে আমরা হরের উৎপাদক বিশ্লেষণ করছিলাম এবং খ নম্বরের জন্য এটা তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে করছিলাম ক নম্বরে, এবং খ নম্বরে গিয়ে আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের করছিলাম। তো এখানে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। তাহলে প্রথমত আমি কি লিখবো? ক হতে পাই তৃতীয় ভগ্নাংশের হর ক নম্বরের ক্ষেত্রে আমরা তৃতীয় ভগ্নাংশের হর উৎপাদক বিশ্লেষণ a-4 আর a+3 পাইছিলাম। a+3 a-4 এটা পাইছিলাম। তাহলে এইটা থেকে আমরা সুতরাং তৃতীয় ভগ্নাংশটা লিখে নিতে পারি। তৃতীয় ভগ্নাংশ ইকুয়াল আমাদের তৃতীয় ভগ্নাংশটা কি ছিল? যে 1/, আর এটাকে 1/, এটা ছিল, এটার পরিবর্তে আমরা এই যে হরটাকে লিখে দিলাম। তাহলে 1/, লিখতে পারি a+3, তাহলে a-4 এটা ছিল। এটা তৃতীয় ভগ্নাংশ পাইলাম। এবং খ নম্বরে গিয়ে আমরা কিন্তু প্রথম ভগ্নাংশকে উৎপাদক বিশ্লেষণ করছিলাম এবং দ্বিতীয় ভগ্নাংশকেও উৎপাদক বিশ্লেষণ করে একটা পাইছিলাম। ওই দুইটাও আমি এখানে লিখে নিব। খ হতে পাই তো এখন গ নম্বরের ক্ষেত্রে প্রশ্নের ভিতরে আমাদের বলছে যে ভগ্নাংশ তিনটার যোগফল নির্ণয় করো। এই যে ভগ্নাংশ তিনটার যোগফল, তাহলে সুতরাং যোগফল ইকুয়াল, তো প্রথম ভগ্নাংশটা আমরা কি পাইছি? এটা। তাহলে a1/a × a+3 প্লাস দ্বিতীয় ভগ্নাংশ ছিল a+2 আর তৃতীয় a1/a+3 প্লাস সেমভাবে আমাদের তৃতীয় ভগ্নাংশটা ছিল 1/a+3 ইন্টু a-4। এটা কিন্তু আমাদের যোগফল নির্ণয় করতে হবে। তো এই যোগফলগুলো নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হয় ভগ্নাংশের হরগুলার লসাগু নির্ণয় করতে হয়। যোগফল করো, সরল করো, যেটাই করো। তো আমরা এই তিনটা ভগ্নাংশের হরগুলার প্রথমে লসাগু নির্ণয় করব। তো লসাগু আমি কিভাবে নির্ণয় করব? দেখো, এই তিনটা ভগ্নাংশের ভিতরেই প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ করা আছে, প্রত্যেকটা হরগুলো উৎপাদক বিশ্লেষণ, প্রত্যেকটা থেকে আমি এই যে এ আছে, এখানে আছে, এ কিন্তু আর কোথাও নাই। তাহলে কি কমনের একটা নিতে হয় লসাগুর ক্ষেত্রে, এবং আনকমন উৎপাদকগুলা কমনের একটা নেব আর আনকমনের সবগুলো নেব। অর্থাৎ এখানে আছে, এ কোথাও নাই, তার মানে আমি এখানে নিলাম। আবার কি দেখো, a+3 এখানে আছে, a+3 এখানে আছে, তাহলে a+3ও কিন্তু আমি এখানে নিব। কিন্তু a+2টা একটু যদি আমি সাজাই লিখি, তাহলে এই 2টা কিন্তু 3 এর আগে যদি দেই, a+2টা কোথাও কিন্তু নাই, শুধু এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তাহলে a+2টা নিলাম, a+3 এখানে আছে, a+3 এখানে আছে, a+3 এখানে আছে, তার মানে তিনটা জায়গাতে a+3 আছে। তাহলে তিনটাতে কমন আছে, আর কমন থেকে কি করব? একটা নিব। তাহলে a+3 একটা নিলাম। আর এবার a-4 কোথাও নাই, a-4 আমি নিয়ে নিলাম। এবার দেখো, এই যে আছে যোগফল, এই যে যোগফলের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশ, এটার হর দ্বারা ভগ্নাংশের লসাগুকে আমি ভাগ করব। ভাগ করার পর যেটা থাকবে ভাগফলটা পাবো, ওই ভাগফল দিয়ে আবার লবকে গুণ করব।
তো এটা হচ্ছে যোগ অথবা বিয়োগের নিয়ম। তো এ ইন্টু এ প্লাস থ্রি, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, এ চলে যাবে, এ প্লাস থ্রি চলে যাবে, শুধু থাকবে কি এখানে এ প্লাস টু আর এ মাইনাস ফোর। তাহলে এ প্লাস টু আর এ মাইনাস ফোর দ্বারা এই ওয়ানকে গুণ করব। তাহলে ওয়ানকে এটা দ্বারা গুণ করলে এ প্লাস থ্রি আসবে, এ প্লাস টুই আসবে, আর হচ্ছে এ মাইনাস ফোরই আসবে, ওয়ান দিয়ে তুমি যাকে গুণ করবা। তাহলে এটা প্লাস। সেমভাবে এই যে হরটা ছিল আছে দ্বিতীয় ভগ্নাংশের, এই ভগ্নাংশের হর দ্বারাও আমি এই লসাগুকে ভাগ করব। এ প্লাস টু বাদ যাবে, এ প্লাস থ্রি বাদ চলে গেলে শুধু থাকলো এ ইন্টু এ মাইনাস ফোর। এ ইন্টু এ মাইনাস ফোরকে এই যে আবার ওয়ান আছে, ওয়ানকে গুণ করব, ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে এ ইন্টু এ মাইনাস ফোরই আসবে। প্লাস সেমভাবে এখানেও এটা দ্বারা এইটাকে ভাগ করবো লসাগুকে। তাহলে এ প্লাস থ্রি চলে যাবে, এ মাইনাস ফোর চলে যাবে, শুধু থাকবে এ ইন্টু এ প্লাস টু। তাহলে এ ইন্টু এ প্লাস টু থাকলো। তো এবার আমি এখানে গুণ করে দেব সবগুলা, শুধু নিচের যা আছে, নিচের লসাগুটা যেভাবে আছে ঠিক ওইভাবেই রাখবো, এটাকে কোথাও কোনো জায়গায় চেঞ্জ হবে না, এটা ঠিক সেমভাবেই থাকবে। তো এবার যদি আমি গুণ করি তাহলে এ দিয়ে একবার এটাকে গুণ করব, এ দিয়ে আবার ফোরকে গুণ করব, এটা হচ্ছে গুণের নিয়ম। একবারে এটা গুণ করব, আবার এ দিয়ে আবার এটাকে গুণ করব। তাহলে এ দিয়ে যদি এ কে গুণ করি তাহলে এ স্কোয়ার আসে, এ দিয়ে এর কোনো চিহ্ন নয়, মনে মনে প্লাস আছে, প্লাসে মানেছে মাইনাস, এ দিয়ে ফোরকে গুণ করলে ফোর এ। সেম ভাবে এই প্লাস টু দিয়ে আমি একবার প্লাস টু দিয়ে এটাকে একবার গুণ করব, আবার প্লাস টু দিয়ে এটাকে আরেকবার গুণ করব। তো এই প্লাস টু দিয়ে একে গুণ করলে প্লাসে, আর এর আগে কোনো চিহ্ন নেই, প্লাসে প্লাস টু এ হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস টু দিয়ে ফোরকে গুণ করলে এইট আসবে। এই দুটা গুণ করলাম। এখন এই এ দিয়ে একবার এটাকে গুণ করব, এ দিয়ে একবার ফোরকে গুণ করব। তাহলে এই চিহ্নের গুণ তো অবশ্যই করতে হবে, প্লাসে কোনো চিহ্ন নেই, প্লাসে প্লাস এ দিয়ে কে গুণ করলে হয় এ স্কোয়ার, আবার প্লাসে মাইনাস এ দিয়ে ফোরকে গুণ করলে ফোর এ হয়। তাহলে এখানে প্লাস এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার হবে, এ দিয়ে এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, আমাদের কোনো মাথায় প্যারা নেওয়ার দরকার নেই, প্লাস এ দিয়ে টু কে গুণ করলে টু এ। এবার আমি যোগ বিয়োগ করব, ইকুয়াল নিচে যা আছে নিচেরটা তো ওই রকমই থাকবে, নিচেটা কোনো চেঞ্জ হবে না, এ ইন্টু এ প্লাস টু আর এ প্লাস থ্রি আর এ মাইনাস ফোর, এটা এরকমই থাকবে। এবার যোগ করব, এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারের সাথে স্কোয়ার যোগ করা যাবে। তাহলে এখানে কয়টা স্কোয়ার, সবগুলোর আগে প্লাস চিহ্ন, অর্থাৎ থ্রি স্কোয়ার, এটা লিখলাম। এখানে মাইনাস ফোর এ, এখানে আবার টু এ আছে, আবার মাইনাস ফোর এ আছে, এখানে টু এ আছে, অর্থাৎ এখানে দেখো কি, এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস একই জাতীয় চিহ্নগুলো যোগ করব। তাহলে এখানে যদি যোগ করি তাহলে এখানে কয়টা থাকলো, এখানে মাইনাস ফোর এ, তাহলে টোটাল কত আসলো, মাইনাস এইট এ হলো। দুইটার যোগ যদি করি, এটা মাইনাসের সংখ্যা, তাহলে মাইনাস এইট এ। আবার এখানে টু এ আছে, এখানে প্লাস টু এ আছে, তাহলে টু এ যোগ করলে কত এ আসে, ফোর এ আসে, এটা কিন্তু প্লাস। তাহলে দেখো এই 8টা থেকে যদি তুমি 4টা বাদ দাও তাহলে কি থাকে, ফোর এ থাকে। এবার তুমি বিয়োগ করো, অথবা তুমি একটা বেশি লিখতে পারো, তাহলে বিয়োগ করবো মাইনাস এইটে, এই দুটাকে যোগ করলে মাইনাস এইটে আসলো, আর এই দুটাকে যোগ করলে প্লাসের দুটাকে যোগ করে প্লাস ফোর এ আসলো। প্রয়োজন আমি একটা লাইন বাড়াই লিখবো। আর এইখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, কারণ এখানে শুধু মাইনাস এইট আছে, তাহলে এখানে মাইনাস এইট আমি লিখে দিলাম। এবার লাস্ট লাইনে গিয়ে আমি ফাইনাল যোগটা করে ফেলবো। তাহলে এ ইন্টু এ প্লাস টু, এ প্লাস থ্রি, আর এখানে আছে এ মাইনাস ফোর, আর থ্রি এ স্কোয়ার, আর এই থেকে দুটো চিহ্ন আলাদা বিয়োগ করে যদি করি তাহলে এখানে কি থাকলো, এইটে থেকে যদি ফোর এ চলে যায় তাহলে মাইনাস ফোর এ, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস ফোর এ থাকবে। তাহলে সরি, এখানে এ লেখার কোনো প্রয়োজন, শুধু এইট ছিল, তাহলে এটা এইট। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার।